পশ্চিমবঙ্গে ইতিহাস গড়ল বিজেপি। তৃণমূল দুর্গের পতন ঘটিয়ে বিধানসভা নির্বাচনে বিজয় ছিনিয়ে নিল গেরুয়া শিবির। দখলে নিয়েছে ২০৬টি আসন, যেখানে সরকার গঠনের ম্যাজিক ফিগার ১৪৮। তৃণমূল কংগ্রেসের ঝুলিতে জমা হয়েছে ৮১টি আসন। নিজ আসন ভবানীপুরেও শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য জুড়ে বিজেপি কর্মী সমর্থকরা যখন আনন্দ উদযাপন করছে, তখন জয় ছিনিয়ে নেওয়ার অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী। অরেঞ্জ সহ বিভিন্ন ফ্লেভারে প্রাণ ললিপপ, জুসি জুসি ওয়ার্ল্ড। জোড়া ফুল আর পদ্ম ফুলের লড়াইয়ের পর পশ্চিমবঙ্গে বিজয় নিশান উড়ালো বিজেপি। রাজ্য জুড়ে গেরুয়া শিবিরের উচ্ছ্বাস। আসনের মধ্যে ২০৬টি দখলে নিল বিজেপি, যেখানে সরকার গঠনের ম্যাজিক ফিগার ১৪৮। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় ভরাডুবি হলো তৃণমূল কংগ্রেসের। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দ্বিতীয়বারের মতো নিজ আসনে শুভেন্দু অধিকারীর কাছে হারলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে বাজিমাতের পাশাপাশি নন্দীগ্রামেও জয় পেয়েছেন শুভেন্দু। এটা জনগণের বিজয়। তারা অপশাসন, দুর্নীতি এবং হিন্দু বিরোধী সরকারকে ছুঁড়ে ফেলেছে, স্রোতে ভাসিয়ে দিয়েছে। দলের কর্মীদের প্রতি আমার কৃতজ্ঞতা। তাদের সাথে নিয়ে চলব, প্রত্যাশা পূরণ করব, নারীদের নিরাপত্তা নিশ্চিত করব। রাহুল গান্ধী, তেজস্বী যাদব, মমতা ব্যানার্জি সবাই নিঃশেষ হয়ে গেছেন। রাহুল গান্ধী ভি খতম। পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়ে অভিনন্দন বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। भारत की राजनीति में एक और बड़ा बदलाव देख रहे हैं। আজকে আমরা ভারতের রাজনীতিতে আরো একটি ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হচ্ছি। বর্তমানে ভারতে এমন একটি রাজ্যও নেই যেখানে কমিউনিস্ট পার্টির সরকার বহাল আছে। এটা শুধু ক্ষমতার পালাবদল নয়, এটি পুরো মতাদর্শের পরিবর্তন। বিজেপির বিরুদ্ধে ১০০-র বেশি আসনে ভোট চুরির অভিযোগ আনলেন মমতা ব্যানার্জি। বিভিন্ন স্থানে ভোট গণনার সময় তৃণমূল এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি বলেও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়েন তৃণমূল নেত্রী। ১০০-র বেশি আসনে ভোট চুরি করেছে বিজেপি। নির্বাচন কমিশন এই মুহূর্তে বিজেপি কমিশনে পরিণত হয়েছে। আমি সিও এবং মনোজ আগারওয়ালকে অভিযোগ জানিয়েছি, কিন্তু তারা এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। এটি একটি অনৈতিক জয়। তৃণমূল কর্মীদের ওপর হামলা, মারধরের অভিযোগও করেছেন মমতা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।